হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। কক্সবাজার থেকে আসার পরপরই কিন্তু রোজা শুরু হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু ব্লগগুলো আসলে আপলোড করার সময়ই পাচ্ছি না। আজকে ভাবলাম ব্লগটা আপলোড করে দিই। এটা ছিল কক্সবাজারে আমাদের তৃতীয় দিনের ভিডিও। আমরা যেই হোটেলটায় ছিলাম ওইখান থেকে এখন আমরা অন্য আরেকটা হোটেলে চলে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে অলরেডি আমরা রেডি হয়ে গিয়েছি। ইনায়াও রেডি, ওর বাবা কিছু কাজ করছিল, আর এরই মাঝে আমি কিছু ভিডিও ফুটেজ নিয়েছি। আমরা এখন চলে যাব হোটেল সাইমন হেরিটেজে। এটা কিন্তু হোটেল সাইমন বিচ রিসর্টেরই আগের যেই হোটেলটা সেটা সেম, দুটোই কিন্তু সাইমন হোটেল। আমরা আগের যে সাইমনটা আছে সেখানে যাচ্ছি, সাইমন হেরিটেজে। ওইটা আমি আগেই দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও ওইটা কিন্তু কক্সবাজার থেকে একটু ভিতরে। আমি রিসেপশনে বসেছিলাম, ইনায়ার বাবা কিছু ফর্মালিটিস কমপ্লিট করছিল, তারপরে আমরা চলে যাব সাইমন হেরিটেজে। আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি সাইমন হেরিটেজে। অলরেডি কক্সবাজারে কিন্তু অনেক রোদ উঠে গেছে, আর কক্সবাজারে সকালবেলাটা অনেকটাই গরম থাকে, বাট সন্ধ্যার পর থেকে অনেক ঠান্ডা। আমি ভিডিওটা যখন করেছিলাম তখন ভালোই ঠান্ডা ছিল। দিদি রিজার্ভেশন আছে? হ্যাঁ, আমরা চলে এসেছি সাইমন হেরিটেজে। এটা কিন্তু প্রথমে ঢুকতেই জায়গাটা এত সুন্দর, আমার কাছে তো দারুণ লেগেছে। আমার মনে হয় যারা গিয়েছেন তারা জানেন সাইমন হেরিটেজটা কিন্তু খুবই সুন্দর, গোছগাছ করা একটা হোটেল, খুবই সুন্দর। আমার কাছে তো খুব ভালো লেগেছে, ইনায়ের কাছেও খুব ভালো লেগেছে। পুরো হোটেলটাই কিন্তু রাজকীয়ভাবে সাজানো। আমার কাছে তো এই হোটেলটার ডেকোরেশন খুবই সুন্দর লেগেছে। আমার মনে হয় যারা এখনও যাননি অবশ্যই যাবেন এবং দেখবেন জায়গাটা আসলেই খুব সুন্দর। অরেঞ্জ খাও তুমি। যেহেতু আমাদের রুমটা রেডি হচ্ছে, এরই ফাঁকে আমি বললাম যে চলো আমরা পুরো হোটেলটা একটু ঘুরে দেখে আসি, কারণ আমার আসলে সহ্যই হচ্ছিল না। আমি মনে হচ্ছে যে যাই, যে উপরটা একটু দেখে আসি কেমন। কেমন জায়গাটা বলো তো এবার। ওয়াও, সেই সুইমিং পুলটা ক্লিন করতেছে, ভিতরে যাও না। ওটা ক্লিন করতেছে ওরা। এখানে বসি না না কেন? হ্যাঁ আমরা বসি বসি এখানে কোনটা? সেটার মধ্যে কেন ওইটার ভিতরে বসবো না? সেটার মধ্যে সুন্দর না? এটা বসো, হ্যাঁ এটা বসো, হ্যাঁ অনেক সুন্দর এরিয়াটা। বসো। ইনার পছন্দ হয়েছে? ইনায়া ভালো লাগছে? জায়গাটা পছন্দ হয়েছে? রুমটা রেডি হয়ে গেছে, চলো তুমি তো চলো বসো। চলো রেডি, ঘুরে দেখা হয়ে গেছে আর আমাদের রুমটাও রেডি হয়ে গেছে, তাই আমরা এখন রুমে চলে যাব। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি, খুব ক্লান্ত লাগছিল, ভাবলাম রুমে যেয়ে একটু রেস্ট করব, তারপরে আবার চলে যাব বিচের পাড়ে। আমাদের সাথেই থাকুন। আমি চেষ্টা করেছি সব কিছুই ছোটো ছোটো করে ক্লিপ রাখার, জানি না কতটুকু পেরেছি, তবে আমি চেষ্টা করেছি।
চলো আস্তে। ঠিক আছে। হ্যাঁ 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 আসেন, সমস্যা নেই। ওয়াও, কেমন পছন্দ হয়েছে? বাহ, ও এয়ারপোর্টের সাথে। কেক থাকবে, কুকিজ থাকবে স্যার, মনিটরগুলো চার্জেবল, কিছু কিছু ড্রিঙ্কস দেওয়া আছে স্যার, অল্প এগুলো চার্জেবল স্যার, আপনি চাইলে আরও অর্ডার করতে পারবেন, হয়তো রুম সার্ভিস পাওয়া যায় স্যার। আর স্যার ওয়াশরুমের সেটআপ সব ঠিক আছে, তাওয়াল 5টা এবং স্যার ব্রাশ, টুথপেস্ট, রসুন আর আর স্যার আমাদের সমস্ত সার্ভিস স্যার লেভেল 1 সুইমিং পুল, জিম, সুইমিংটা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 2 ঘন্টা কমপ্লিট, জিমটা সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত আসলে রেস্টুরেন্টে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত সকালে স্যার অবশ্যই যখন ব্রেকফাস্ট নেওয়া যাবে তখন স্যার এই ওপেন রুমে নিয়ে যাবে স্যার 7:30 বলছে আর এটা ওয়াটার পাসপোর্ট আর স্পাস স্যার লেভেল 1 ওটা স্যার চার্জেবল, আপনি দেখিয়ে দেখে আসতে পারেন। এখন স্যার আরেকটা ছোট একটা প্রবলেম হচ্ছে কি, সুইমিং পুল রমজান মাস পর্যন্ত বন্ধ থাকবে আমাদের, যার কারণে কিছু কাজ চলতেছে, যদি সুইমিংয়ে যাওয়া ছোট করে একটু রুম ট্যুরও দিয়ে দিলাম। আমাদের রুমটা কিন্তু আমাদের সবার কাছে খুব পছন্দ হয়েছে, আর আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে এই বেলকনিটা। এই বেলকনিতে বসে কিন্তু কক্সবাজারের বাইরের ভিউটা দেখতে দারুণ লাগছিল, আর আমার এই ভিডিওটা ইনায়া করে দিচ্ছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছে বেলকনিতে বসেই কিন্তু প্লেন ওঠানামা দেখা যাচ্ছে, কারণ এই হোটেলটার সাথেই হচ্ছে এয়ারপোর্ট। এটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আমার কাছে খুব ভালো লাগছিল বারান্দায় বসে বসে এই ভিউটা দেখতে। আর আমরা একটু পরেই চলে যাব বিচে, কারণ আমার কাছে হোটেলের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, বিচে যেতেই বেশি ভালো লাগে। না না নানুরে পাঠাই দেবো না, দাঁড়া। ওটা তো কোমরে বাঁধে। কোমরে বাঁধে, দেখি কেমন লাগে। ঘর ভালো করে দেখতেই পাচ্ছেন ইনায়ার সাথে কতটা মজা করেছি। ইনায়া অনেক মজা করেছে। এতক্ষণ রুমে রেস্ট করার পরে আমরা এখন বিচে যাব, এবং বিচে যাওয়ার আগে আমরা কিছু খেয়ে নিব, যেহেতু এখন অলরেডি 3টার মতো বেজে গেছে। আমরা ফার্স্টে কিছু খাবো, তারপরেই বিচে যাব, কারণ একবার পানিতে নামলে আমাদের কিন্তু 2-3 ঘন্টা পার হয়ে যায়। এই কয়দিন ধরে আমরা এটাই করছি, যার জন্য ওর বাবা বলছে আগে তোমরা কিছু খাবে তারপরে যাবে। যেহেতু অনেক বেজে গেছে, এজন্যই আমরা আগে থেকে প্ল্যান করলাম যে আমরা আগে কিছু খেয়ে নিব, তারপরে আমরা এখন চলে যাব কলাতলি বিচে। কলাতলি বিচে
আগে অনেকবার যাওয়া হয়েছে, বাট এবার আসার পরে এখনও যাইনি। আমরা এখন চলে যাচ্ছি কলাতলিতে। আর ইনায়া তো খুব এক্সাইটেড, ও কক্সবাজারে আসার পরে বারবারই বিচে যেতে চাচ্ছে। আর আমারও এবার কেন জানি বারবার বিচেই ভালো লাগে। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে হোটেল রুমের থেকে বিচে থাকতেই বেশি ভালো লাগে। তারপরে আমরা কলাতলি বিচের পাড়েই একটা হোটেল, সেখানে চলে গেলাম। সেখানে যে আমি বিরিয়ানি নিয়েছি। আমি তো যেখানে যাই সেখানেই বিরিয়ানি খাই, বিরিয়ানি আমার খুব পছন্দ। আর ইনায়ার বাবা ওর পছন্দের খাবার নিয়ে নিয়েছে। আগে যতবার গিয়েছি কক্সবাজারে যে বিরিয়ানি খেয়েছি, বাট বিরিয়ানি কিন্তু একদমই ভালো লাগেনি। বাট এবার আমার কক্সবাজারের বিরিয়ানি খুবই ভালো লেগেছে। ওদের বিরিয়ানি রান্না আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। তারপরে নিয়ে নিলাম দই। দই খেয়ে দইয়ের সাথে খুব মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, কারণ দইয়ের এই ছোটো বাটিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি হোটেল থেকে এই বাটিগুলো কালেক্ট করে নিয়ে এসেছি ঢাকাতে, কারণ আমার কাছে খুব ভালো লেগেছে মাটির এই ছোটো ছোটো বাটিগুলো। তারপরে আমরা চলে এসেছি বিচের পাড়ে। আর বিচের পাড়ে আসলে তো আসলে কোনোভাবেই ইনায়াকে কন্ট্রোল করা যায় না, ও এখন পানিতে নামবে, যার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা কিন্তু হোটেল থেকে শাওয়ার নিয়েছি, বাট ইনায়া আবারও পানিতে নামবে, তাই আমরা আবার সবাই পানিতে নামবো। যেহেতু ওর জন্য কক্সবাজার আসা আর ও খুব এনজয় করছে, এজন্য আমরাও কিছু বলছি না, যে ঠিক আছে ও এনজয় করুক। আর তাছাড়া আজকে আমাদের কক্সবাজারের লাস্ট দিন, এরপরে আর এই বিচের পাড়ে আসা হবে না, সকালবেলা তো ব্যস্ত হয়ে যাব। যার জন্য ভাবলাম যে ঠিক আছে আমরাও একসাথে সবাই একটু ভিজি। আর যেহেতু কক্সবাজারে এসেছি ভিজতে তো হবেই। আর যেও না সামনে, আর সামনে কোথায় আসছো? আস্তে 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 আস্তে। পড়ে যাবা কিন্তু, পুরো ভিজেও না, পুরো ভিজে না, পুরো ভিজে না। ইনায়া আজান আছে না। আস্তে 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 আস্তে, মোবাইল ভিজে যাচ্ছে আমার। ইনায়া এবার কক্সবাজারে এসে নানা নানুকে অনেক মিস করেছে। বিচের পাড়ে এসে বলছে নানা নানু আই লাভ ইউ। আজকেই কিন্তু আমাদের কক্সবাজারের লাস্ট দিন, আর খুব মিস করব কক্সবাজারের এই বিচটাকে, কারণ আমি যখনই আসি আমার বিচের পাড়ে থাকতেই বেশি ভালো লাগে। এখানে বসেছিলাম, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। আসলে কক্সবাজারে আলাদা একটা শান্তি আছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যার জন্য কিন্তু প্রতি বছর কক্সবাজারে যাওয়া হয়। এতবার গিয়েছি, তারপরেও কেন জানি কক্সবাজারেই যেতে ইচ্ছে করে, কারণ এই বিচের পাড়ে আসলে আসলে সব কিছুই ভুলে যাই, মনে হয় বারবারই চলে আসি। আমি ঢাকায় আসার পর থেকে কিন্তু এখনও কক্সবাজারই খুব মিস করতেছি, মনে হচ্ছে কবে আবার যাব। এই বছরের মতো শেষ আজকে ঘোরাঘুরি, কালকে সকালে ঢাকা ফিরে যাব।
চলো এই যে এটা আসছে এটা আসছে এইট এইটে দাও মানে কেন এইটে দিবা বিচের পাড় থেকে আস্তে আস্তে তো এখনো প্রায় কাজ করতেছে? মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তারপরে আমরা হোটেলে এসে রেস্ট করেছি। এখন অলরেডি একটা দিলে একটা 10টা আসে। কি 10:30টার মতো বাজে। আমরা এখন রাতের খাবার খেতে যাচ্ছি। না তো ঘুমাইছিল, ঘুম থেকে উঠে যাচ্ছে। ওর এই জন্য একটু মনও খারাপ, কারণ ও ঘুমাই গেছিল, ঘুম থেকে উঠাই নিয়ে তারপরে আমরা এখন রাতের খাবার খেতে যাচ্ছি। আসলে কক্সবাজারে আসার পরে কিন্তু একটু রেস্ট করতে পারছি না। আর তাছাড়া ঘুরতে আসলে আসলে রেস্ট করা হয় না ওইরকম। একবারে ঢাকায় ফিরে যেয়ে রেস্ট করব। সাইমন হেরিটেজের পাশেই একটা হোটেল ছিল, আমরা সেখানে খেতে চলে গেলাম। এই কয়দিন তো মাংস, বিরিয়ানি এগুলোর উপরেই ছিলাম। আজকে ভাবলাম একটু অন্য টাইপের খাবার খাই, আজকে একটু মাছ খাবো আর ভর্তা খাবো। এখানে বেগুন ভর্তা ছিল, তারপরে ঢেঁড়স ভাজি ছিল, তারপরে আমরা কোরাল মাছ, রূপচাঁদা মাছ নিয়েছিলাম। রূপচাঁদা মাছটা আমি খাবো আর কোরাল মাছটা ইনার বাবা খাবে। আমার রূপচাঁদা মাছটা চলে এসেছে। এখানকার মাছ কিন্তু খুবই মজার ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আমি যদিও মাছ অতটা পছন্দ করি না, আর এটা ছিল ইনায়ার বাবার কোরাল মাছ। এখন আমি খাবারটা ট্রাই করছি। খাবারটা খেয়ে আমরা আবার হোটেলে চলে যাব। আর এটা হচ্ছে রান্নাঘর রেস্টুরেন্ট, এটা একদমই সাইমন হেরিটেজের পাশেই, আমাদের হোটেলের পাশে ছিল, যার জন্য আর বাইরে দূরে কোথাও যাইনি, কাছাকাছিই ছিল, এজন্যই খেয়ে নিয়েছি। এখন আমরা হোটেলের ভিতরে চলে যাচ্ছি। হোটেলের রাতের ভিউটাও কিন্তু দারুণ ছিল। রাতেও আমি কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে আসলে সব কিছু মিলিয়ে এই হোটেলটা খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল, প্রতিটা জায়গায় কিন্তু খুব সুন্দর। আর যারা ছবি তুলতে খুব পছন্দ করে, ভিডিও করতে পছন্দ করে, তাদের জন্য আমার মনে হয় এই হোটেলটা একদমই বেস্ট, কারণ খুব সুন্দর, প্রতিটা জায়গায় সুন্দর করে সাজানো ছিল এবং প্রতিটা জায়গায় কিন্তু ছবি তোলার মতোই জায়গা। আমরা একটু উপরেও চলে আসলাম, যেহেতু রাতের ভিউটা নেওয়া হয়নি, তাই ওর বাবাকে বললাম চলো একটু রাতে আমরা উপর থেকে ঘুরে আসি। এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখেছেন, আশা করছি আমার ভিডিও খুব ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আই এম সরি, কারণ কক্সবাজার থেকে আসার পর থেকেই কিন্তু রোজা শুরু হয়ে গিয়েছে, আর রোজার মধ্যে অনেক ব্যস্ততা, যার জন্য আসলে ওভাবে করে ভিডিও এডিট করে আপলোড করা হচ্ছে না। তবে আমি কক্সবাজারের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।